গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের শনিবার, বছরের শেষ দিন 31 তারিখ, এই বছরের বলছি মাসের শেষ দিন 31 তারিখ। তো এখন সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, দেরি করে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়িতে একটু কাজ বাজ হচ্ছে ঘরে। তো তাই জন্য কয়েকদিন দেরিও হচ্ছে বেরাতে, ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না। তো কবে বাড়ির কাজটা শেষ হবে তো ঠিকঠাক ভিডিও বানাতে পারবো। তো সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে গড়িয়া থেকেই। তো যাব এখন, কাস্টমার লোকেশানে চলেও এসেছি। যাব এখন সেক্টর 5, 160 টাকা ভাড়া। তো 17 কিলোমিটার 17 কিলোমিটার রাস্তা, 160 টাকা ভাড়া দেখিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছে কাস্টমার। তো কি করব, এখন এমনি ভাড়ার অবস্থা খারাপ আছে। হ্যাঁ, চলে এসেছি, একদম লোকেশানে দাঁড়িয়ে আছি। 4705, তাই না? তো শুধু গাড়ির নাম্বারটা চেঞ্জ আছে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাচ্ছি কেষ্টপুরে। তো দেখা যাক, ওখান থেকে যদি ভাড়া পেয়ে যাই ভালো। একটু আগে একটা ভাড়া পেয়ে গেছিলাম নিউ টাউন থেকে, 130 টাকায় পার্ক স্ট্রিট নিয়ে যেতে হবে। ভাড়া কম বলে আমি আর বুকিংটাকে ক্যান্সেল করে দিলাম। 130 টাকায় কে পার্ক স্ট্রিট যাবে? দেখিয়েছিল 111 টাকা, মেরেছি 130 টাকা, অ্যাকসেপ্ট হয়ে গেছে। বন্ধুরা, কেষ্টপুরে ঢুকতে না ঢুকতেই একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে। কাস্টমার যাবে বউবাজার, 140 টাকা ভাড়া। 10 কিলোমিটার ড্রপ আছে, পিক আপ আছে। ওই 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো পিক আপ আছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই আগে। তো বন্ধুরা, কাস্টমারের লোকেশানের কাছাকাছি একদম চলে এসেছি। কালকে জামাই ষষ্ঠী, তাই জন্য আজকে একটু রাস্তাঘাট ভিড়ভাট্টা, সব জামাইরা যাবে খেতে। তো ওইখানেই কাস্টমারের লোকেশান। ওই তো, আপনি ঠিক আছে।
থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি, এখন আছি বউবাজারের কাছে, এই সেন্ট্রাল অ্যাভিনিউর কাছে আছি। তো এখানে যাব, গিয়ে এখানেই দাঁড়াবো, এখানেই দাঁড়াবো। দেখা যাক এখান দিয়ে এবার কোথায় ভাড়া পাই, তো যেই দিকে দেবে মোটামুটি সেদিকেই চলে যাব। 3 কিলোমিটার পিকা। তো এখন বাজে 10টা 8, 10টা 8 না, 10টা 5 বাজে। তো আমার মোটামুটি 1 ঘন্টায় আজকের ভালোই আর্নিং হয়েছে। 9টা থেকে কাজ শুরু করেছিলাম, 9টা বাজতে 10 মিনিট বাকি একটা প্রথম ভাড়া পেয়েছিলাম। 9টা বাজতে প্রথম ভাড়া পেয়েছিলাম, গেলাম সেক্টর 5, সেক্টর 5 থেকে ওখান থেকে এলাম হচ্ছে ইয়েতে বউবাজার, এই সেন্ট্রাল অ্যাভিনিউয়ে চলে এলাম। তো মোট আমার আর্নিং হয়েছে এখনো পর্যন্ত 300 টাকা, একটা 160, 100 আর 140। তো 300 টাকা মোট আর্নিং হয়েছে 1 ঘন্টায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তো ভাড়া পাচ্ছিলাম না, তো ছোট একটাই ভাড়া অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো কাস্টমারের লোকেশনেও পৌঁছে গেছি, 80 টাকার ভাড়া। আপনার ঠিক আছে, নিন বসে যান। থ্যাংক ইউ। তো বন্ধুরা কাস্টমারকে, তো বন্ধুরা প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিয়েছি। তো এখন আছি মেনুকা সিনেমা হলের সামনে। এই দেখো আমার বাঁদিকে, এটা হচ্ছে মেনুকা সিনেমা হল। তো এখান থেকে যাব যাদবপুরের দিকে যাব, এখান থেকে যাদবপুর তো না, ওই লর্ডসের মোড়ের দিকে গিয়ে দাঁড়াবো। আর কাস্টমারের ভাড়া ছিল 80 টাকা, আর ড্রপ ছিল 8 কিলোমিটার মতো। 8 কিলোমিটার না, ওই 7 কিলোমিটার মতো ড্রপ ছিল। তো কাস্টমার 100 টাকাই দিল, তো ভালোই হলো। তো মোট আমার 11টার মধ্যে, তো আমার 11টার মধ্যে আজকের মোট আর্নিং হয়েছে 400 টাকা। তো ঠিক আছে, টুকটুক করে কাজ করব আজকে, বেশি অত কাজ করব না। তো বন্ধুরা এখন আমি আছি লর্ডসের মোড়ে। লর্ডসের মোড় থেকে ডান দিকে যাচ্ছি গল্ফ গ্রিনের দিকে, পুরো গল্ফ গ্রিনের দিকে যাব না, ওই দিকেই যাচ্ছি, কিছুটা যাব। ওখান থেকে সামনে থেকে একটা পিক আপ আছে। তো সবে একটা ভাড়া ঢুকলো 220 টাকার। ওই মোট 24 কিলোমিটার রাস্তা আছে, ড্রপ আছে, 220 টাকা। তো যাবে, প্যাসেঞ্জার যাবে রাজারহাটে। তো প্যাসেঞ্জারের লোকেশনে পৌঁছে গেছি। তো কে যাবে দেখি, কেউ তো নেই, ওরা ফেক ফেক হলো না তো। হ্যাঁ আপনার, এই তো, এই।
তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি, এখন আছি রাজারহাটে। আর এখানেই কিছুক্ষণ এই রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ দাঁড়াবো 5 থেকে 10 মিনিট। তো দেখা যাক, এখান থেকে আবার কিছু একটা না একটা ভাড়া ধরতে হবে। তো যা ভাড়া ধরবো লং ভাড়াই ধরবো, সেক্টর 5 যাবো, নয়তো যা ধরবো মোটামুটি 150 টাকার ওপরেই ভাড়া ধরবো। 150 টাকা থেকে শুরু মোটামুটি ভাড়া ধরতে হবে। তো বন্ধুরা এখন আমি আছি রাজারহাট চিনার পার্ক মোড়ে। তো সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, এখন বাজে 1:10। কাস্টমারের পিক আপ আছে 500 মিটার, আর কাস্টমার যাবে, কাস্টমারের ড্রপ আছে 16 কিলোমিটার হাওড়াতে। 170 টাকা ভাড়া দেখিয়েছি ইন ড্রাইভে, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে যাই আগে। দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট, এবং যারা নতুন হয়ে থাকবে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য। তো কাস্টমারের লোকেশানে কাছাকাছি চলে এসেছি, তো এখানেই লোকেশান দেখাচ্ছে। হ্যাঁ চলে এসেছি। ওই যে আমি ওই হ্যাঁ 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 705, তো 4705, 4705 বাইকের নাম্বার। গাড়ি নম্বর কি চেঞ্জ আছে? হ্যাঁ চেঞ্জ আছে। 4705 তাই তো? আর ওটিপি? ওটিপি নেই। তো 170 টাকা। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, ফোনটা যেন ব্যবসা করে। কি নাম? 200 টাকা আনতে, 20 টাকা পেয়ে যেতে থেকে 200 টাকা। দাঁড়া। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি সিয়াটের দোকানের সামনে হাওড়াতে। তো এখন যাব হাওড়া স্টেশনের কাছাকাছি যাব, পুরো হাওড়া স্টেশনে যাব না। তো যাব ওই নদীর ধারে
একটা ভালো জায়গা আছে, ওখানে গিয়ে দাঁড়াবো, একটু হাওয়া খাবো আর একটুখানি একটা দুখানা কেক কিনবো, কিনে খাবো। খিদে পেয়েছে খুব জোরে। তো এখন বাজে দুটো মাত্র। হয়েছে আমার 600 700, ওই 750 টাকা মতো। 750 টাকা, কে জানে কত হয়েছে, দেখিনি এখনো। একটু হিসাব করে তোমাদেরকে বলতে হবে, ঠিক জানি না। যাও যাও যাও। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়ার এই পারেই, হাওড়ার দিকেই গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। তো দেখো আমার পেছনে, দেখো কত সুন্দর লাগছে। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গা বয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে পুরো 2টো বাজে। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়ার এই পারে, গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। তো এখনও পর্যন্ত আমার মোট কাজ হয়েছে, মোট আর্নিং হয়েছে 790 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো আর বেশি কাজ করব না, এবার হাওড়াতে দাঁড়িয়ে আছি। হাওড়া স্টেশন থেকে কোনো না কোনো ভাড়া অ্যাকসেপ্ট করবো, করে তো নিয়ে চলে যাবো রুবির দিকে বা রুবি গড়িয়ার দিকেই যাব, এছাড়া অন্য কোনো দিকে যাব না। আর গেলে সেক্টর 5-এর দিকে যাব। ঠিক আছে, তো 790 টাকা হয়েছে। আশা করছি আজকের মোট ওই 1000 টাকা মতো মোট হবে। আরও 150-200 টাকার কাজ করব, করে গড়িয়ার দিকে যাব, দিয়ে একেবারে সোজা বাইক নিয়ে বাড়ি চলে যাব। তো আর কয়েকদিন আমি ভিডিও ছাড়তে পারছি না, তেমন একটা বাড়িতে কাজবাজ হচ্ছে। তো তাই জন্য ওই দিকে একটু বেশি নজর দিচ্ছি বলে বাড়ির দিকে, তাই জন্য বেশি ভিডিও ছাড়তে পারছি না, এডিট করার সময় পাচ্ছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ওই জাহাজ দাঁড়িয়ে আছে কতগুলো। খুব সুন্দর হাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ওইটা ইডেন গার্ডেনের লাইট, ওইদিকে রিজার্ভ ব্যাঙ্ক SBI এর বড় অফিস, ওইদিকে দেখতে পাচ্ছ তোমরা হুগলি সেতু। তো তোমরা দেখতেই পাচ্ছ কোথায় দাঁড়িয়ে আছি আমি। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো, এরপরে আর একটা কি দুটো ভাড়া মারবো। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে 2:30টা। তো এখন একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, তো একটা পার্সেল নিয়ে যেতে হবে। তো এখন আমি যাচ্ছি বড়বাজারের ওইদিকে, বড়বাজার থেকে পিক আপ আছে। আমি যাচ্ছি এখন হাওড়া ব্রিজের তলা থেকে। আজকের রাস্তা আজকের রাস্তা যেন, তো পার্সেলটা পিক আপ আছে বড়বাজার থেকে, স্ট্যান্ড রোডের ওখানে বড়বাজার থেকে পিক আপ আছে। তো ড্রপ আছে 20 কিলোমিটার, ড্রপ আছে 18 কিলোমিটার মতো দূরত্বে, গড়িয়ার দিকে পিয়ারলেস হসপিটাল। তো চলো ফটাফট লোকেশানে পৌঁছাই, গিয়ে পার্সেলটা পিক আপ করি। তো বন্ধুরা, এখন বাজে 2:57, 3টে বাজতে যায়। তো এখন সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হলো। আগে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছিল পার্সেল, তো ওইটা ক্যান্সেল হয়ে গেছে। তো কাস্টমারের লোকেশানে পৌঁছেছি, কাস্টমার ক্যান্সেল করে দিয়েছে, কারণ আমার যা মনে হয় ওইটা ভাড়া ফেক ছিল। আমাদের মতো ছেলেরাই কেউ না কেউ বুকিং করে ইয়ার্কি মারে যারা, ওইসব করছিল। তো যাই হোক, ওটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে 90 টাকার। তো প্যাসেঞ্জার যাবে ভবানীপুরে। তো পিক আপ আছে ক্যালেন্ডার হাউসের ওখানে। ছিলাম আমি হাওড়ার ওখানে, তো পিক আপ করতে চলে এসেছিলাম পার্সেলটা স্ট্যান্ড রোডের এখানে। তো ওখানে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আবার এই ক্যালেন্ডার হাউস থেকে একটা ভাড়া ঢুকেছে, তো 90 টাকার। তো যাচ্ছি এখন কাস্টমারের লোকেশানে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই।
তো কাস্টমারকে মেসেজ পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করবো, যে আপনাকে ফোন করেছিলাম সেই টাইমে আপনি ব্যস্ত ছিলেন, ওই জন্য আমি আর বলতেও পারিনি। वो उसका रूप भी वैसा ही होगा। 10 रुपया, 10 रुपया मैं ऑनलाइन कर दूँ आपको? नहीं नहीं ठीक है। थैंक यू। তো বন্ধুরা, কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি, 90 টাকা ভাড়া ছিল, সে 100 টাকা দিয়েছে। তো চলো এখান থেকে একটা এবার আর একটা ভাড়া দরকার গড়িয়ার দিকে, পাবো তাই, আর ইচ্ছাও করছে না, একটা ব্যবসা গরম, খুব কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন আছি বিজয়গড়ের এখানে। তো আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে, তো ভবানীপুরে লাস্ট একজনকে ড্রপ করলাম, করে সোজা গাড়ি চালিয়ে চলে এসেছিলাম বিজয়গড়ের দিকে। তো এখান থেকে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভেই। কাস্টমারের পিক আপ আছে মাত্র ওই 700 মিটার মতো, আর কাস্টমারের ড্রপ আছে বাঘাযতীন স্টেশনে, ওই 4 কিলোমিটার মতো রাস্তা।
আর কাস্টমারকে ভাড়া দেখিয়েছি 50 টাকা। কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ঠিক আছে, ওইদিকে 100 টাকা আর এইদিকে 50 টাকা, লাস্ট পর্যন্ত 150 টাকাতে। 150 টাকা আমার টার্গেট ছিল যে হাওড়া থেকে বাড়ি গড়িয়া অব্দি যাবো 150 টাকায়, 150 টাকা মিনিমাম যাবোই, এরকম একটা টার্গেট রেখেছিলাম। তো ঠিক আছে, টার্গেট পূরণ হয়ে গেছে। তো যাচ্ছি এখন কাস্টমারের কাছে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে গিয়ে পৌঁছাই। তো চলে এসেছি কাস্টমার। তো বন্ধুরা দেখো, কাস্টমারের ড্রপ আছে 2.4 কিলোমিটার, 50 টাকা ভাড়া। 2.4 কিলোমিটার, 50 টাকা ভাড়া, কাস্টমারের ড্রপ। তো ইন ড্রাইভে মারলে এইগুলোই হচ্ছে লাভ। ছোটো ভাড়া তেমন একটা মারি না, লাস্টের দিকে বাড়ি যাবো বলে, তাই জন্য ছোটো ভাড়া ধরেছি। যা 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 যা, হাত দিয়েই পড়ে গেছে মালটা উল্টিয়ে। এই নে, বসে আয়। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, করে দিয়ে এখন আমি আছি বাঘাযতীন স্টেশনের কাছে আছি। বাঘাযতীন স্টেশন আমার বাদিকেই। তো এখন আছি বাঘাযতীন স্টেশনের পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন সোজা যাব পাটুলিতে। পাটুলি নয়তো গড়িয়ায় যাব, গিয়ে গ্যাস ভরাবো, ভরিয়ে তারপর বাড়ির দিকে চলে যাব। এলগি একটা দিয়ে বারুইপুর ফারুইপুর লাগা বোর্ডে। তো এখন যাব বাড়ির দিকে। তো প্রথমে গ্যাস ভরাবো, তারপর যদি ওইখান থেকে ভাড়া পেয়ে যাই বাড়ির দিকে ভালো, নয়তো ফাঁকা গাড়ি নিয়েই চলে যাব। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এতে তোমাদের কিছু উপকার হবে ভিডিওটা দেখে। তো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানতে পারো। আমি তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। তো এখন চলে এসেছি পাটুলিতে, বিবিসির কাছে। তো এবার বাইপাসে উঠছি। তো বন্ধুরা, গ্যাস তো ভরানো হয়ে গেছে। তো এখন যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়ার পথে যদি কোনো ভাড়া পেয়ে যাই ভালো হয়, না হলে সোজা বাড়ি চলে যাব। তো দেখি একটা ভাড়া ঢুকছিল, তো অ্যাকসেপ্ট তো হয়নি। এই দেখো, নরেন্দ্রবাবু। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে চলে যাই। আর এখন বাজে 4:30। আজকে আর বেশি কাজ করিনি, আজকে একটু ভ্যাপসা গরম আছে, বাড়িতেও কাজ বাজ হচ্ছে, তার জন্য আমাকে তাড়াতাড়ি চলেও যেতে হচ্ছে, আসছিও দেরি করে। বাড়ির কাজ মানে হচ্ছে বাড়িতে একটুখানি ওই রাজমিস্ত্রিদের দিয়ে একটু কাজ করাচ্ছি। বাড়িতে একটু প্লাস্টার হচ্ছে, বাড়িতে ঘরে প্লাস্টার নেই, তো প্লাস্টার করাতে হচ্ছে। তো তাই জন্য একটুখানি টুকটাক কাজও নিজেকেও করতে হয়। তো তাই জন্য ঠিকঠাক টাইমেও কাজে আসতে পারছি না, বাড়িতে গিয়ে এডিটও করতে পারছি না ঠিকঠাক। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে, আবার সোমবার দেখা হবে তোমাদের সাথে।